ভারত পাকিস্তান যুদ্ধবিরতি বাংলাদেশের জন্য স্বস্তির। ব্যবসায়ী বিশ্লেষকরা মনে করেন অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধ অর্থনৈতিক সংকট সৃষ্টির শঙ্কা তৈরি করেছিল। যুদ্ধ থেমে যাওয়ায় এখন এই শঙ্কা খানিকটা কমলেও তা পুরোপুরি শেষ হয়নি। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরাতে চাইলে ভারতকেই আগে তার মনোভাব বদলাতে হবে, আর তা করলে ভারত সহ প্রতিবেশী সব দেশই লাভবান হতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আয়তন ও অর্থনৈতিক সামর্থ্যে এগিয়ে ভারত, আর ভঙ্গুর অর্থনীতির দেশ হলেও সামরিক শক্তির বিচারে এগিয়ে পাকিস্তান। এ দুই দেশের যুদ্ধে জড়িয়ে পড়া তাই প্রতিবেশী দেশগুলোর জন্য ছিল চিন্তার কারণ। 22শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর শুরু হয় দুই দেশের মধ্যে উত্তেজনা, যা পরবর্তীতে ধীরে ধীরে রূপ নিতে থাকে সংঘাতে। শনিবার মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় স্থিমিত হয় উত্তেজনা। বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সুখবর। উপমহাদেশে একটা যুদ্ধ অবস্থা কোনো মতেই কাম্য নয়, কোনো মতেই না। এটা রিয়েলাইজ করে অনুভব করেই তাদের উচিত হলো নতুন করে সম্পর্কে জোড়া দেওয়া। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ব্যবসায়ীদের শঙ্কা ছিল, দুই দেশের উত্তেজনা যুদ্ধে রূপ নিলে তা বাংলাদেশের আমদানি বাণিজ্যের জন্য হতো ভয়াবহ দুঃসংবাদ। আমরা স্বাধীন হয়েছি সার্বভৌম রাষ্ট্র হিসেবে। এই সার্বভৌমত্বকে কতটুকু ভারত আসলে সম্মান করে সেটা কিন্তু তার আচরণে ফুটে উঠতে হবে। ভারত যদি মনে করে যে তার দিয়ে অন্যান্য দিয়ে আমাদের শিল্পকে ধ্বংস করবে, আমাদের এখানে অন্তর্ঘাত তৈরি করবে, তাহলে কিন্তু সেটার ফলাফল ভারতের জন্য কোনো ভালো হবে না। যুদ্ধটা যদি দীর্ঘায়িত হতো, ইন্ডিয়ার ইন্টারনাল অর্থনীতি এটাতে ক্ষতিগ্রস্ত হতো। ক্ষতিগ্রস্ত হলেই ইন্ডিয়া যেসব জিনিস এক্সপোর্ট করে সেটাতেও একটা প্রবলেম হতো, এবং সেই জায়গায় আমাদের যেহেতু সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্ট সোর্স, সেই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হতাম। বিশ্লেষকদের মতে যুদ্ধ বা সংঘাত এড়িয়ে ভারত পাকিস্তান অর্থনৈতিক মুক্তিতে নজর দিলে তা দক্ষিণ এশিয়ার সব দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে। ইন্ডিয়া পাকিস্তান তো যুদ্ধ একটা অবস্থা সবসময়ই থাকে, কিন্তু ইন্ডিয়ার সাথে তার অন্যান্য অনেক নেইবারেরও ট্রাস্ট ইস্যু আছে। বাংলাদেশেও সিরিয়াস ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে। সুতরাং এই ট্রাস্ট ইস্যুকে যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা শুরু না হয়, ততদিন এই ইকোনমিক কোঅপারেশন, যুদ্ধ না থাকলেও কতটুকু আগাবে আমি জানি না। তবে হ্যাঁ, ইকোনমিক কোঅপারেশনটা হলে এই রিজনের সবাই বেনিফিটেড হবে, বাংলাদেশও বেনিফিটেড হবে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে বাংলাদেশ যেন তার বাণিজ্যের ন্যায্য হিস্সা আদায় করে নিতে পারে, দায়িত্বশীলদের তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।